গেল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে কয়েকটি দোকান ধ্বংস হয়। হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার। ভারত সফরে গিয়ে শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিন ওই ঘটনাকে সহিংস ও উস্কানিমূলক পদক্ষেপ আখ্যা দেন। বলেন, এর মধ্য দিয়ে ইসলামাবাদ আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নিজ দেশের নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান মুত্তাকি। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পরিস্থিতির অবনতি হলে তার দায় পাকিস্তান সেনাবাহিনীকেই নিতে হবে। আফগানিস্তানের জনগণ কখনো কোনো বিদেশি সেনাবাহিনীকে মেনে নেয়নি, এখনো নেবে না। আফগানিস্তান একটি স্বাধীন ও মুক্ত দেশ, আর ভবিষ্যতেও দেশটি স্বাধীন ও মুক্তই থাকবে। কোনো দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তারা কূটনৈতিক মিশনের মাধ্যমে তা করতে পারে, কিন্তু সামরিক পোশাকে আমরা কাউকে গ্রহণ করব না। এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন আমির খান মুত্তাকি। আফগান পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে 6 দিনের সফরে ভারতে রয়েছেন। 2021 সালের পর কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর এটি। বৈঠকে নয়াদিল্লি কাবুলে তাদের কারিগরি মিশনকে পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশনে উন্নীত করবে বলে জানান জয়শঙ্কর। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপরও জোর দেন তিনি। আফগান জনগণের স্বাস্থ্য খাতে ভারতের দীর্ঘদিনের সহায়তার কথাও স্মরণ করিয়ে দেন এস জয়শঙ্কর। আফগানিস্তানে 20টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি উন্নত চিকিৎসা সরঞ্জাম, টিকা ও ক্যান্সার ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। এদিকে তালেবান কখনো নিজেদের ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও আফগানিস্তানের সম্পর্ক দিন দিন আরো উন্নত হচ্ছে। কাবুলে ভারত তাদের টেকনিক্যাল মিশনকে কূটনৈতিক মিশনে উন্নতি করবে, আর আমাদের কূটনীতিকরাও দিল্লিতে আসবেন। ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য। 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর ভারত কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। তবে 2022 সালে মানবিক সাহায্য, বাণিজ্য ও চিকিৎসা সহায়তার জন্য একটি ছোট কারিগরি মিশন চালু করে নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তান ও চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার জেরে নেয়া কৌশলগত একটি সিদ্ধান্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ।